বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তালাকপ্রাপ্ত মেয়েদের অথবা বয়স্ক কোনো মেয়েদের অথবা প্রাপ্তবয়স্ক কোনো মেয়ের অতি সহজে উত্তম পাত্রের সাথে বিয়ে হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক মেয়ে রয়েছে যাদের বিয়ের কাজ একেবারে আসে না, অথবা বিয়ের কাজ আসলেও তারা দেখে যাওয়ার পরে আর ফিরে আসে না, কোনো মতেই তাদের বিয়ে হচ্ছে না। দেখা যায় আল্লাহর দুশ্মনরা, আপনাদের অনেক শত্রু রয়েছে আশেপাশে, জানা এবং অজানা অনেক শত্রুরা দেখা যায় মেয়েদের ওপরে জাদুকুফুরি করে অথবা জিন চালান দিয়ে অথবা খারাপ উপায়ে এমনভাবে বিয়ে বন্ধ করে রাখে, শত চেষ্টা করেও কোনো মতেই ওই মেয়ের বিয়ে দিতে পারে না। যার ক্ষেত্রে এমন হয় সেই কেবল বলতে পারবে যে তার অবস্থা কি হয় এবং তার যে মা বাবা রয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজন রয়েছে, তাদের অবস্থা কি হয়। যখন কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে অথবা কোনো সুন্দরী, শিক্ষিত, মার্জিত মেয়ের বারবার বিয়ের ঘর ভেঙে যায়, কোনো মতেই বিয়ের কাজ আসে না, শেষ পর্যন্ত একেবারে পাকা কথা হলেও শেষ পর্যন্ত বিয়ে হয় না, এমন সকল বোনদের জন্য এর চাইতে উত্তম চমৎকার আমল হতে পারে না। আমি আপনাদেরকে যেভাবে এই আমলটির কথা বলবো, যদি একবারের জন্য সেইভাবে করতে পারেন, আপনার উপরে যত প্রকার জাদুকুফুরি করে বিয়ে বন্ধ করা হোক না কেন, যত খারাপ জিনি আপনার বিয়ে বন্ধ করে রাখুক না কেন, যত আল্লাহর দুশ্মনরা যত খারাপ উপায়ে খারাপ কিছুর মাধ্যমে আপনার বিয়ে বন্ধ করে রাখুক না কেন, এই আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। আপনারা একটু লক্ষ্য করলে আরও দেখতে পাবেন অনেক মেয়ে রয়েছে যাদের আরেক ছেলের সাথে সম্পর্ক হয়, কিন্তু দেখা যায় ওই ছেলে সম্পর্ক রাখবে কিন্তু বিয়ে করবে না, বিয়ের কথা আসলেই তখন সে অন্যদিকে উল্টে চলে যায়, কোনো মতেই বিয়ে হয় না। এর মূল কারণ হচ্ছে আপনার কোনো শত্রু অথবা আড্ডার কোনো দুশ্মন অথবা আপনার আশেপাশে জানা অজানা যে কোনো শত্রু আপনার বিয়ে বন্ধ করে রেখেছে। এই জন্য আপনার বিয়ের কোনো পয়গাম আসে না, অথবা আসলেও কোনো মতেই বিয়ে হয় না। আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে বিয়ের কাজ নিয়ে অনেকে আসে, কিন্তু আসার পরে কোনো মতেই কোনো না কোনো কারণে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে। শুধুমাত্র এই আমলটি যদি একবারের জন্য করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে যে মাসে আমল করবেন ওই মাসেই আল্লাহ তাআলা আপনাকে উত্তম পাত্রের সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি আমি যেভাবে করতে বলবো, দয়া করে আপনারা সেইভাবে করবেন, একটু এদিক সেদিক করবেন না। এই আমলটি করার সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি করার আগে আপনার যে কাজটি করবেন, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বেন। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে নিয়ত করার সময় বলবেন, হে আল্লাহ, তুমি সব কিছুর মালিক, তুমি অতি দ্রুত আমার একটি উত্তম পাত্রের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। 2 রাকাত নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনি যে কাজ করবেন, এই নামাজ পড়ার আগে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে প্রথমে নিয়ত করে নেবেন এবং ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। ওই ঘরে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না, এই বিষয়টি খেয়াল করেই আমল করবেন। আর একটি কাজ করবেন, সেটা হচ্ছে যে ঘরে আমল করবেন তার চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটাবেন এবং চারপাশে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালাবেন। তারপরে প্রথম কাজটি হবে আপনার সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া। এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে এমন একটি বিষয়, রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি আপনি যদি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন, কখনোই ওই আমল থেকে কামিয়াবি লাভ করতে পারবেন না। আপনারা দেখবেন আপনারা এই অতি দ্রুত বিয়ের জন্য, বিয়ের সমস্যাকে দূর করার জন্য অনেক আমল করে থাকেন, অনেক তদবির করে থাকেন, অনেক শায়েখদের কাছে গিয়ে থাকেন, কিন্তু দেখা যায় ফলাফল জিরো। এর কারণ হচ্ছে আপনারা আমল করার আগে কখনোই সারফুল উম্মার তাহসিন করে আমল করেননি, অথবা যে শায়েখদের কাছ থেকে আমল তদবির নিয়েছেন তারা সারফুল উম্মার তাহসিন করে আমল করেননি, অথবা সারফুল উম্মার এবং তাহসিন সেই শায়েখদের জানা নেই। আপনারা সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই আমলটি করার সবচাইতে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার সকালে। তবে আপনারা যদি মনে করেন
ওই সময় আমল করতে পারবেন না, অন্য সময় আমল করবেন, সেক্ষেত্রে সেটি সম্ভব না। আপনাদের এই আমলটি করার একমাত্র সময় হচ্ছে বৃহস্পতিবার সকাল ফজর নামাজের পর থেকে সকাল 10টার মধ্যে আমল শুরু করতে হবে। তারপরে আস্তে আস্তে আপনি যে কাজগুলো করতে বলবো সেগুলো আপনি করতে পারবেন ওই নিয়ম মেনে। আপনারা এই আমলটি করার আগে যে কাজটি করবেন সেটি হচ্ছে বৃহস্পতিবার দিন সকালবেলা আপনি ঘর থেকেই নিয়ত করে বের হয়ে যাবেন এবং যে কোনো একটি দোকানে গিয়ে এক দামে একটি তালা কিনবেন। কোনো রকম দামাদামি আপনি তালা কেনার সময় করতে পারবেন না এবং আপনার মনে মনে পুরো নিয়ত থাকবে এই তালাটি কিনছেন আপনার যে বিয়ে আটকানো আছে অথবা বিয়ে বন্ধ করা আছে অথবা বিয়ে হচ্ছে না, দ্রুত বিয়ে হওয়ার জন্য আমল করবেন, এর জন্য তালাটি কিনবেন। এই কথা মনে মনে চিন্তা করে আপনারা হচ্ছে তালাটি কিনবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলার রহমতে 100% ফলাফল পাবেন, এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনারা যে কাজটি করবেন ওই তালাটিকে কেনার পরে কোনো মতেই তালা লকও খুলবেন না, যে অবস্থা আছে লক করা অবস্থায় আপনি হচ্ছে এই তালাকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। আসার পরে এই তালাকে যে কোনোভাবে আপনি গরম করবেন। আপনাকে গরম করে যে আগুনেই গরম করবেন, লাল করতে হবে বিষয়টা এমন না। আপনি শুধুমাত্রই তালা এবং চাবিকে গরম করবেন, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এরপর আপনাকে যে কাজটি করতে হবে ওই তালাটিকে ওই গরম অবস্থায় তালার উপরে আপনাকে পেশাব করতে হবে এবং যাতে করে হচ্ছে ওই গরমটা ঠান্ডা হয়ে যায়। আপনারা বিষয়টাকে অন্যভাবে নেবেন না, কারণ এর সাথে অনেক বড় একটি গোপন রহস্য লুকিয়ে রয়েছে। এজন্য আপনারা হচ্ছে যেভাবে বললাম সেভাবে করবেন, একটু লজ্জা পাওয়ার কিছু নেই, অন্য কোনো কিছু চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা যে কাজটি করবেন এই কাজটি হয়ে গেলে আপনি গ্লাভস পরেই আপনি তালাটিকে হাত দ্বারা ধরবেন। ধরার পরে অথবা তালাটা ওই জায়গায় রেখেই যে কোনো কলম দ্বারা এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন, দয়া করে এই হরফগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। এই হরফগুলোকে তালার উপর আপনাকে লিখতে হবে। তারপর আপনি তালাটিকে হেফাজত করে রাখবেন যে কোনো একটি জায়গায়। আপনি ওই অবস্থায় ধরতে না চাইলে গ্লাভস পরে ধরবেন, আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। এরপর আপনারা যে কাজটি করবেন জুমার নামাজের পরের দিন জুমার নামাজের সময় যখন ইমাম সাহেব, আপনাকে খেয়াল রাখতে হবে আশেপাশে অনেক মসজিদ থাকতে পারে, যে কোনো একটি মসজিদের কথা আপনি চিন্তা করবেন। আপনি যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে ওঠেন ঠিক ওই মুহূর্তে আপনি যে কাজটি করবেন আপনার ডান হাত দিয়ে চাবি ধরবেন, গ্লাভস পরে নেবেন, প্রয়োজনে বাম হাত দ্বারা তালা ধরবেন। আর এই তালা চাবিকে আপনার হাত উঁচু করে মাথার উপরে ধরবেন। আপনার মাথার উপরে ধরে আপনি ওই জায়গায় কি করবেন সেটা আমি পরে বলছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের মূল কাজটি হচ্ছে যখন আপনি তালা খুলবেন তখন আপনাকে যেই কথাটি বলতে হবে আপনি বলবেন, হে আল্লাহ, এই আমলের গুণে আমার যদি বিয়ে বন্ধ থাকে তুমি অতি দ্রুতই উত্তম পাত্রের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। এটা বলে মাথার উপরেই আপনি ওই চাবি দ্বারা তালাটা খুলে ফেলবেন। আপনি এরপরে হচ্ছে চাবি এক জায়গায় ফেলে দিবেন, তালা আপনি আরেক জায়গায় হচ্ছে রেখে দিবেন সযত্নে একটি জায়গায় এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। ইনশাআল্লাহ আপনি ওই মাসের মধ্যেই এত বিয়ের প্রস্তাব আসবে এবং উত্তম একটি পাত্রের সাথে আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।